দুনিয়ার মানুষেরা তোর গুনার খবর তোর মা জানে না, তোর বাবা জানে না, তোর স্ত্রী জানে না, তোর এলাকাবাসী জানে না, কিন্তু তুই তো জানস কত বড় গুনাহগার। এমন গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে একাকী যদি সাজদায় পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে যদি কাঁদতে পারো আর যদি বলতে পারো আল্লাহ আমার গুনার খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি তো জানেন আল্লাহ আমি কত বড় গুনাহগার, ওইভাবে যদি গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে যদি খাঁটি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ওয়াদা করতে পারো আর গুনাহ করবা না, আল্লাহ বলেন তোর চোখের পানি নাকে লাগায় দেওয়ার আগে আগে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহে মাফ করে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দারে বানাইবা, লোহে মাহফুজ দেখে দেখে আমার বান্দারে বানায় নাও। লোহে মাহফুজের মধ্যে ছবি আছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো অসুবিধা নাই, পায়ের মধ্যে কাজ করো কোনো অসুবিধা নাই, পেটের মধ্যে তোমরা কাজ করো অসুবিধা নাই, কিন্তু ফেরেশতারা রে আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। খলাকতু বিয়াদাইয়া আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। চেহারায় হাত লাগাইবা না, চেহারা আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাবো, কারণ এই চেহারা দিয়ে আমার বান্দা দুনিয়া থেকে আমি মহান আল্লাহকে শ্রদ্ধা দিবে। শ্রদ্ধায় কে বলবে সুবহান, আমি আল্লাহকে পবিত্র বলবে, আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে পবিত্র বানায় দিব। এই জন্য মুমিনের শ্রদ্ধার বড় দাম। শ্রদ্ধা এটা কোনো হালকা পাতলা জিনিস না, এটা মাথা যাইতো না। तमाम পৃথিবী যদি একদিকে হয় আর একটা খাঁটি মুমিনের শ্রদ্ধা যদি আরেক পাল্লায় তোলা হয়, আল্লাহর কাছে মুমিনের এত শ্রদ্ধার দাম तमाम পৃথিবীর চাইতে খাঁটি মুমিনের একটা শ্রদ্ধার দাম বাড়ি হয়ে যাবে। কারণ মানুষ শ্রদ্ধা দেয় কাকে? আর ওদের অন্য এখন দিয়ে আমরা উল্টাইয়া হালটাইয়া মাথার গিয়ে শ্রদ্ধা দিয়ে দিই। কিনা মসজিদে ভাবা যায় না, কিন্তু মাজারও ঠিক হয়ে আছে। আর না ফারে না হে উল্টিয়া শ্রদ্ধা দিতে চায় মাজারে, কিন্তু মসজিদে তারে বান্ধে আনা যায় না। আর না দিত কই শ্রদ্ধা দে কই? এইসব যারা মাজারে এবং বিভিন্ন গাছের নিচে শ্রদ্ধা দেয়, যারা দেওয়ার কথা আল্লাহকে দে গিয়া মাজারে, তাহলে গুনাহটা করলো কি? না দিত আসলো শ্রদ্ধা কালে আল্লাহরে দে গিয়া কোন জায়গায়? তাহলে শ্রদ্ধা দিব আল্লাহরে, শ্রদ্ধা দে গিয়া মাজারে, তাহলে আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে শ্রদ্ধা দেওয়া এটা কি গুনাহ? আর ওদের না কি গুনাহ? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে যদি শ্রদ্ধা দেন শিরিক গুনাহ হয়। আর আল্লাহ বলে সকল গুনার মাপ আছে, কিন্তু শিরিক গুনার কোনো মাপ নাই। আপনি যত বড় গুনাহগার পৃথিবীর কেউ জানে না। আমি গুনাহ করলাম, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না। পৃথিবীতে কিছু মানুষ আছে এমন এমন গুনাহ করেছে মা জানে না, মা জানলে সন্তানের পরিচয় দিত না। না এমন গুনাহ আমরা করে রেখেছি, স্ত্রী যদি জানতো তাহলে বিছনার মধ্যে জায়গা দিত না, লাত মারে ভালায় দিত। এমন গুনাহ আমরা করেছি এলাকাবাসী জানলে এলাকা থেকে বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার মানুষেরা রে, তোর গুনার খবর তোর মা জানে না, তোর বাবা জানে না, তোর স্ত্রী জানে না, তোর এলাকাবাসী জানে না, কিন্তু তুই তো জানস কত বড় গুনাহগার। এমন গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে একাকী যদি সাজদায় পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে যদি কাঁদতে পারো আর যদি বলতে পারো আল্লাহ আমার গুনার খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি তো জানেন আল্লাহ আমি কত বড় গুনাহগার, ওইভাবে যদি গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে যদি খাটি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ওয়াদা করতে পারো আর গুনাহ করবা না, আল্লাহ বলেন তোর চোখের পানি নাকের আগায় যাওয়ার আগে আগে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহে মাফ করে দেয়। কিন্তু বান্দা শিরিক করবা না, শিরিকের মাফ من يشرك بالله فقد حرم الله عليه الجنة। শিরিক করবা জান্নাতই হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কোহালটা এই চেহারাটা বানাইছেন কে? আর যখন না কে বানাইছে? কারে শ্রদ্ধা দেওয়ার লাগিয়া? আল্লাহর সাজদা দেওয়ার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আমার পাল্লার চেহারাটা নিজ হাত দ্বারা আমি আল্লাহ বানাবো, কারণ আমার বান্দা আমারে সাজদা দিবে। এই জন্য মুমিনের সাজদার বড় দাম। মুমিন যখন সাজদায় যায়, সাজদার মাধ্যমে মুমিন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। সেজদা ছাড়া কোন লোক আল্লাহ প্রিয় হতে পারে না। যত মানুষই ওলি হয়েছে সেজদা তাদের জীবনে হয়েছে। সেজদা ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, কারণ কোন মানুষ যখন খাঁটি ভাবে সেজদা দেয়, আল্লাহ বলেন মুসলমানেরা রে তুমি মনে করতে পারো মসজিদের টাইসে সেজদা দিয়েছো, তুমি মনে করতে পারো জায়নামাজের চওড়া দিয়েছো, তুমি মনে করতে পারো এই মাটির মধ্যে সেজদা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা বান্দি, তোর সেজদারে তো মর্যাদা। তুই যখন খাঁটি ভাবে আমি আল্লাহর সেজদা দে, তোর কপালের নিচে আমি মহান আল্লাহ আমার কুদরতি পা দিয়ে দেয়। চেহারা আল্লাহ বানিয়েছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আর এত সুন্দর করে মানুষের চেহারা বানাইছেন, গোটা দেহের মধ্যে চেহারার চাইতে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর কোনো জিনিস সুন্দর নাই। আর এরকম না, আপনারা যখন কন্যা দেখতে যান বলেন তো দেখি মায়ের ভাও কি আগে দেখে না চেহারা আগে দেখে? আর এরকম না, ফুলা দেখতে গেলে এটা কি ভাও খুঁজে দেখেন নাকি প্রথমে চেহারা দেখে? সুবহানাল্লাহ ধরে কইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারি, চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানানো কানি, তাকাতে করে তোমার চেহারা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। একজন দুইজন না, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষ আল্লাহ তৈরি করেছেন নিজ হাত দ্বারা। বলুন তো দেখি একজনের চেহারা কি আরেকজনের চেহারার সাথে মিলে? মিলে নাকি? একই বাবার করে 5টা সন্তান জন্ম নেয়, কোনদিন বাপ মার পেছ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা বানানোর কারণে এক মার পেট থেকে 5টা 7টা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার চিনতে কোনো অসুবিধা হয় না। আব্দুল করিম ওই আব্দুল সত্তার ওই এমন আকর্ষণ আল্লাহ প্রতিটি মানুষের চেহারার মধ্যে রেখে দিয়েছে। শুধু যে ভিন্ন ভিন্ন করে আল্লাহ বানাইছেন তা না,
প্রতিটি মানুষের চেহারার মধ্যে আল্লাহ আলাদা আলাদা আকর্ষণ রেখে দিয়েছেন। কোন সন্তান যদি কালো হয়, ওই সন্তান মা বাবার কাছে প্রিয় হয়। বলে আমার পুরোটা সুন্দর, তোমারে দিলাই না, বলে এটা দরকার নাই, আমার ছেলে কালো হতে পারে, কালো ছেলেটাই আমার কাছে সুন্দর। কোনো মহিলা জীবনে এই কথা কয় না, তোমার জামাইটা যখন সুন্দর, তোমারটা দিলাম আর আমার কালাটা নৌকা, এই কথা কয় জীবনে? বলে আমার জামাই কালো হতে পারে, কালোটা আমার কাছে কালো হইলেও ভালো, এটাই আমার কাছে সুন্দর। কালো স্বামীর চেহারার মধ্যে আলাদা আকর্ষণ রেখে দিয়েছেন কে? আরো যখন রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি একটা পাখির দিকে তাকায় বলো, পাখি রে তুই বড় সুন্দর। একটা হরিণীর দিকে তাকায় বলো, হরিণী রে তুই বড় সুন্দর। একটা বাঘের দিকে তাকায় বলো, হে বাঘ তুই বড় সুন্দর। কিন্তু হরিণী, পাখি, বাঘ তারা তাদের বাসায় ডেকে ডেকে বলে, মানুষের রে আমরা যে সুন্দর, তুমি একদিন কইয়া যাইতেছ গিয়া আর তো দেখবার লাগে আইতা না। আমাদের সুন্দর বলার কোনো এটার বেলও নাই, এটার কোনো সার্টিফিকেট নাই। কিন্তু তোমরা যে সুন্দর, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে সার্টিফিকেট দিয়েছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো সুন্দর আর অন্য কোন মাখলুক তৈরি করেন নাই। আল্লাহ বলেন ফি আহসান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। বলুন তো দেখি এই চেহারাটা বানিয়েছেন কে? আর যখন চেহারাটা বানিয়েছেন কে? চেহারাটা আল্লাহ শুধু বানিয়েছেন এরকম আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে দামি দামি জিনিস রেখে দিয়েছেন। চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ রেখে দিয়েছেন। চোখের দাম আছে কিনা নাই? এটা কি আপনার কি ডোনাল্ড ট্রাম্পে দিয়েছে নাকি? দা এলো তো এরকম না, ট্রাম্পে দিছে, বুঝে দিয়েছেন চোখটাকে। আর ওদের এখন না, ألم نجعل له عينين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? ও বান্দারি, চোখের মর্যাদা বুঝো না? আজকে যদি আমি আল্লাহ তোমারে চোখ না দিতাম, রাস্তার ভিখারি হয়ে যাইতাম। ঠিক না? চোখ না থাকলে ভিক্ষা ছাড়া আর কি উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন ক্যামেরা আমি আল্লাহ তোমার চোখের মধ্যে দিয়ে দিলাম। দুনিয়ার ক্যামেরাও চোখের ক্যামেরার মধ্যে ফেল হয়ে দেয়। দুনিয়াতে যত দামি ক্যামেরাই হোক, জুম করলে ফেটে যায়। একটু কাছের ভিডিও একটু জুম করলে এটা ফেটে যায়, কিন্তু চৌকের ক্যামেরার মধ্যে কখনো ফাটে না। জোরে কোন দিকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সূক্ষ্ম চোখটা আমি আল্লাহ বানাইছি। টাকা দেখো, গরুরও চোখ আছে, তোমারও চোখ আছে, কিন্তু তোমার তোমার চোখের মধ্যে আলাদা আকর্ষণ আমি আল্লাহ রেখে দিয়েছি। গরুর চোখের মধ্যে এই আকর্ষণ নাই। বলুন তো দেখি, এই চোখের মধ্যে কি কোনো ছিদ্র ছিদ্র আছে? আল্লাহ কমে গেছে নাকি? ছিদ্র ছিদ্র আছে? এখনো আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, কিন্তু আতায় দেখেন না। ছিদ্র আসেনি? ছিদ্র নাই, তাহলে আবার কান লিদি ভানি বের। ছিদ্র তো নাই, তো হানি বড় কিভাবে? সুবহানাল্লাহ কোন না? তাহলে বোঝা যায় ছিদ্র আছে, কিন্তু পানি বের হয়। আল্লাহ এমন ভাবে বন্ধ করে দিয়েছেন, ঢুকে না। আর যখন ঠিক না, পানির নিচে গিয়ে যদি আপনি ডুব দিয়ে ছায়া থাকেন, পানি ডুববো? চোখ ছাড়াও আরো অনেক জায়গায় ছিদ্র আছে। রমজান মাসে অনেকে মাসালা দিকে হুজুর বলে কি রোজা রাখা হানির নিচে গিয়ে ডুব দিয়া বাতাস ছেড়ে দিছিলাম, তো রোজা নি ভেঙে গেছে গে। কারণ বাতাস বাড়িলে তো রোজা ভেঙে যাবার কথা। যখন না, তখন বলতে হয় না, বানানেওয়ালা এমন ভাবে বানাইছে
বের হয় কিন্তু ঢুকে না। এই কারিগরি ভাবে সৃষ্টি করেছেন তিনি। খেয়ে কানের মধ্যে ছিদ্র আসেনি, নাকের মধ্যে, মুখের মধ্যে, পানির নিচে ডুব দিলে কি পানি ঢুকে? মার কুলে আর যাইতে হাতের না, হাসপাতালে বিছানা যাইতে। আল্লাহ বলেন এমন চোখ দিলাম পানি বের হয় কিন্তু পানি ঢুকে না। আল্লাহ বলেন এত সুন্দর চোখ পায়া যদি শুধু নারীর নাচানাচি দেখো, পুরুষের ভেতলা মহিলার নাচানাচি দেখো, নর্তকীর নাচানাচি দেখো, রাতপন নাটক দেখো, আল্লাহ বলেন যেই চোখ দিয়েছি অন্ধ বানায় দিতে একটা মিনিটও আমি আল্লাহ লাগবে না। এখন দেখি না নাকি আল্লাহ পারেন না? ইয়া আল্লাহ ঘুমে গেছেন নাকি আপনারা? আল্লাহ পারেন না? কই গো, বাজার থেকে কষ্ট করে এলাম তো, একটু রিমোটটা দেও দেখি দেশের কি অবস্থা। টিপ দিছে, রিমোটের মধ্যে টিপ দিছে। বাবা আমি বাদ লই যাই, আপনি টিভিটা কদ্দুর দেখেন, রেস্টে থাকেন। টিপ দিছে লালটার মধ্যে, টিভি খুলবার লাগিয়া। কিছুক্ষণ পরে ডাক দেখ হয়, বউ এগুলো কি কারেন্ট দিকে লোকে লাইট দিকে লাগা? বউয়ে ডাক দেখ না, লাইটের জায়গা তো লাইটে আসুক, কারেন্ট তো আছে। কি কোন কারেন্ট গেছে গা? তখন আহারে বুঝতে পারছি আসলে আমার চৌকের কারেন্ট নাই। এটা তো এখন দেখি না, নিমক হারামি করবা, চৌকের হাওয়ার নষ্ট করে দিতে আল্লাহর সময় লাগবে না। জিব্বাটা দিছেন কে? এটা কি চেহারার বাইরে না ভিতরেই আছে? দেখেন আল্লাহ যে চেহারাটা বানাইছেন কত কিছু দিয়ে বানাইছেন। আল্লাহ বলেন ও বান্দা তোরে জিব্বা দিল কেটা? যখন গে দিলেন, জিব্বা যদি না দিতেন আপনি কি কথা কইতেন? আর যখন না জিব্বা না দিলে কি কথা কইতেন না? আল্লাহ বলেন ও বান্দা জিব্বা আমি আল্লাহ দিলাম, জিব্বা যদি তোরে না দিতাম, না কথা কইতে পারতা, না তুমি জিনিসের মজা বুঝতে পারতা। আর যখন না একই জিব্বার মধ্যে কথাও কওয়া যায়, খাওয়াও যায়, স্বাদও বোঝা যায়। সুবহানাল্লাহ জোরে কল না। হাঙ্গাস খাইবেন এটার মজা দেখবেন আলাদা, রুই মাছ খাইবেন এটার মজা আলাদা, বোয়াল মাছ হাঙ্গাসের মতোই দেখতে, কিন্তু মজা কি একরকম না আলাদা। আর ইলিশ মাছ খাইলে তো স্বাদের অভাবই নাই। এখন না কত রকমের ভর্তা যে খাইলাম, আর মহিলারা তো উভয়ই নেই। বলেন তো দেখি সব ভর্তার স্বাদ কি একরকম না? একরকমই নাকি? শুরু সময় একটা ভর্তা খাইতাম সবাই, কইতাম নি না, অসুবিধা দিতেন আপনারা। আমার একটা টাইম আছে, এটার ভিতরে শেষ করতেছি, তো লক্ষ্য করে দেখেন। শুরু সময় একটা ভর্তা খাইতাম, বলে এটি কি? ওই আরেকজনের বড়ই গাছ তো গিয়া খাসা বড়ই ভাইরা মাটির চাক্কা লইয়া ইডিয়া দিয়ে হালাইয়া লইয়া দৌড় ক্ষেতের মধ্যে। এটা যেরকম না, আপনারা কুদুর আওয়াজ টাওয়াজ দিয়েন তো, নাকি আমার কথা বুঝেন না? ইংলিশ লাগে নাকি? তা লইয়া দৌড় শখের মধ্যে, হাওরের মধ্যে, ক্ষেতের মধ্যে গিয়া আরেকজনের ক্ষেত থেকে দৈন্যা ভাতা কাঁচা মরিচ চুরি করিয়া আইনা ক্ষেতের আইলের মধ্যে বইয়া ভর্তা খাইতা। এখন ভর্তা খেতে হলে গাইল লাগবে, শিয়া লাগবে, ভাই মুখো বানানেওয়ালা এই মুখের মধ্যে কি দিয়ে রাখছেন, চারার মধ্যে কি দিয়ে রাখছেন দেখেন, এই গেনের মধ্যে দিয়া দাঁতের মধ্যে মাঝখানে ঢুকাইয়া, মুখের মধ্যে ঢুকাইয়া, এই গনই শিয়া, এই গনই গাই। কি না এই ভর্তার মতো কি আর কোনো স্বাদ আছে? না, একই জিহ্বার মধ্যে হাজার প্রকারের স্বাদ দিয়েছেন খেয়ে। আর ওদের এখন না আল্লাহ বলেন ও বান্দা নিমক হারামি করিস না, জবান বন্ধ করে দিব, জিহ্বার মজা উঠে আনি। আর ওদের এখন দেখি না
আল্লাহ রাব্বুল আলামিন সব দিলেন, সব হইছে। চেহারা হইল, নাক হইল, মুখ হইল, হাত হইল, হা হইল, সব হইছে। কিন্তু দুনিয়াতে আপনি যখন আসবেন তখন মনে করেন জীবন নাই। মৃত কোনো বাচ্চা কি দুনিয়াতে আয় না? আর যখন আয় না, বলুন তো দেখি, মৃত বাচ্চা যদি দুনিয়াতে আয়, এটার কি কোনো দাম আছে? আর যখন দাম আছে? কোনো দাম নাই। মাও নেয় না, বাবাও নেয় না, আত্মীয় স্বজনে নেয় না, দলের লোকেরাও নেয় না। নিয়ে কি করতো? মারা গেছে, আঁকতে গিয়ে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জোরে বলেন, জীবন দিয়েছেন কে? বাংলা, আমি আল্লাহ মা পেটের ভিতরে তোমার জীবন দিলাম। জীবন দেওয়ার পরে এবার তোমার দাম হয়েছে। এবার দেখা যায় মাও তোমারে গ্রহণ করে, বাবাও তোমারে গ্রহণ করে, দাদাও গ্রহণ করে, দাদিও গ্রহণ করে, নানা নানিও গ্রহণ করে, এমনকি বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, নঙ্গি গামছা পার্টি কোন, সবাই গ্রহণ করে। যখন দেখি না কয় আমরা একটা কর্মী বাড়ছে, যখন দেখি না এখন এখানে সব দিয়ে আমি আল্লাহ তোরে দামি বাড়াইলাম। দুনিয়াতে এবার তুমি আইলা, এখন দেখা যায় দুনিয়াতে আইয়া তুমি সবাইরে চিনছো, কিন্তু আমি আল্লাহরে চিনলা না। কেউ যদি তোমার দলের বিরুদ্ধে কথা বলে, তোমার সেত উঠে জায়গা, দলের নেতার বিরুদ্ধে বললে তোমার সেত উঠে যায়, সবার বিরুদ্ধে বললে তোমার সেত উঠে, কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার তখন কোনো রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন, তোমার মতো নাফরমান এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। জীবন দিছেন কে? আর যখন না জীবন দিছেন কে? সেই আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার যদি না রাগ উঠে, তাহলে আপনার মতো আর নিমক হারাম আর কেউ আছে? আর যখন না আর কেউ আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন। আমি আর আপনি যেই রাস্তা দিয়ে এখন আসব, এই রাস্তাটা হলো শুধু দুনিয়ার বিজ্ঞানীর যুগেও শুধু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না। এই মাউথের ছিদ্র দিয়ে কি আমার কল্লাটা ঢুকবো? না ধাক্কা দিলে ঢুকবো? ঢুকবে না। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যেই রাস্তা দিয়ে আসবা ওই রাস্তাটা হলো শুরু। আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম। আল্লাহ বলেন, আনার পরে এমন অবস্থা ছিল তোমার, তুমি ছিলে ইউখরিজুকুম তিফলা, তুমি ছিলে শিশু বাচ্চা, তোমার কোনো এই হাত ছিল কিন্তু ধরার শক্তি ছিল না, পা ছিল চলার শক্তি ছিল না, কান ছিল কিন্তু এটা দিয়ে যে ওইটা শুনতারবা এই শক্তি তোমার ছিল না, মাথা ছিল বুদ্ধি ছিল না, মুখ ছিল জিহ্বা ছিল কিন্তু কথা ছিল না। বলুন তো দেখি, সবগুলো পূর্ণতার মধ্যে পৌঁছায় দিয়েছেন তিনি কে? আর ওদের এখন না তিনি কে? সব আল্লাহ দিলেন, সব আল্লাহ দিয়েছেন। এরপরে দুনিয়াতে আপনি তাকায় দেখতেছেন যা কিছু আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গরু ছাগল, যা কিছু দেখা যায় সবগুলো আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা অসংখ্য গণিত নিয়ামত আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আয়া যেই আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই আল্লাহর সাথে আমরা গাদ্দারি শুরু করে দিয়েছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু বেঈমানির অভাব নাই। কি না? আল্লাহ বলেন, ও বান্দা, সব নিয়ামত যে আমি আল্লাহ দিয়েছি, আমার নিয়ামত গুলো যদি এবার তুমি সঠিক কাজে না লাগাও, হাত দিয়ে যদি ভালো কাজ না করো, পা দিয়ে যদি ভালো কাজে না যাও, চোখ দিয়ে যদি আমার কোরআন তেলাওয়াত না করো, মাথা দিয়ে যদি আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা না করো, ভালো মন্দ বুঝে না শুনে যদি তুমি চলাফেরা করো, আল্লাহ বলেন নিয়ামত যেমন দিয়েছি নিয়ামতের হিসাব
কিয়ামতের দিন করায় করায় নিব, অবশ্যই আমার দরবারে দাঁড়ায় তোমার জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও বান্দাবান্দি আমার নিয়ামতকে স্মরণ করো। আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, মানুষেরা আমার নিয়ামতকে স্মরণ করো। আমি আল্লাহ দিয়ে অত নিয়ামত তোমারে দিয়েছি, স্মরণ করার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ যেই কাজের জন্য আপনাকে নিয়ামত দিয়েছেন সঠিক জায়গায় কাজে লাগান। এরকম দেখি না? কারণ হাত দিছেন আল্লাহ, হাত দিছেন আল্লাহ, চোখ দিছেন আল্লাহ, নাক দিছেন আল্লাহ, মুখ দিছেন আল্লাহ, এগুলোর সবগুলোর হিসাব হাসরের ময়দানে নিবেন কে? আর ওদের না নিবেন কে? যৌবন দিছেন কে? আর ওদের যৌবন দিছেন কে? এটার হিসাবও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে নিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষকে ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। আপনি কান দিয়ে কি শুনছেন জিজ্ঞাসিত করবেন, চোখ দিয়ে কি আপনি দেখেছেন তা আল্লাহ জিজ্ঞাসিত করবেন, অন্তর আল্লাহ দিয়েছেন, অন্তর দিয়ে আপনি কি কল্পনা করেছেন এটা জিজ্ঞাসিত করবেন। দুনিয়ার জগতে ভার হয়ে গেল, আল্লাহর কাছে ভার হওয়ার কোনো উপায় নাই। আর যখন না ওই দিন ভার হইতেন না। এই জন্য নিয়ামতকে সঠিক কাজে লাগাইতে হবে, আল্লাহর পরিপূর্ণ গোলামি করতে হবে। বলুন তো দেখি, চোখ দিয়ে নামাজ পড়া যায়নি? যখন নামাজ পড়া যায়নি? কপাল দিয়ে নামাজ পড়া যায় না? আরে ভাই, চোখ দিয়ে নামাজ পড়া যায় না কিভাবে? চোখ দিয়ে সেজদার জায়গা দেখা যায় না? নামাজ আছে দাঁড়াইছেন আপনি, ছাইয়ে থাকবেন কোন দিকে? গরিব দিকে। আর যখন না নাকি সুন্নতের টাইম নাই এটা লেখা, এটার দিকে ছাইয়ে থাকবেন, সেজদার দিকে ছাইয়ে থাকবেন আপনি। চোখ দিয়ে নামাজ পড়া যায়, কপাল দিয়ে নামাজ পড়া যায়, গোটা বডি দিয়ে নামাজ পড়া যায়। নামাজ পড়লেই আল্লাহর সব নিয়ামত সঠিক জায়গায় কাজে লাগে। আর কিয়ামতের দিন নামাজি ব্যক্তির হিসাব যদি, নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, বাকি হিসাব আল্লাহ সহজ করে দিবেন, জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর নিয়ামত সঠিক জায়গায় কাজে লাগানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহ।